আমাদের দেশে বাবা মায়েরা ছেলে মেয়েদের জন্য বিয়ের ব্যবস্থা করেন। তাদের নতুন জীবন শুরু হয় বাবা মায়ের হাত ধরে। যদিও পাত্রপাত্রীরা এখন নিজেরাও নিজেদের সিদ্ধান্ত নিচ্ছে। বিয়ের সিদ্ধান্ত যেই নিক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সংসার নামক যে একটা নতুন পৃথিবীর বাসিন্দা তারা হয়, তাদের কি আদৌ ধারণা থাকে সংসার সম্পর্কে? সংসার গঠন কিভাবে করতে হয়, কিভাবে নতুন ভুবনের নতুন এই সম্পর্ককে সুন্দর করে গড়ে তুলে ধরে রাখতে হয়, কিভাবে সংসারের বড় বড় সিদ্ধান্ত যেমন বাচ্চা নেওয়া, কোনো সম্পদ কেনা, পেশা নির্বাচন করা ইত্যাদি ইত্যাদি। ঠিক সেরকম আমাদের দেশের কোনো শিক্ষার প্রতিষ্ঠানে পার্সোনাল ফাইন্যান্স বিষয়ে তেমন কোনো কারিকুলাম বা শিক্ষার সিলেবাস নেই। অথচ সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখা জরুরি যে জীবনের সবচেয়ে বড় ব্যবস্থাপনার জায়গাটা আর্থিক ব্যবস্থাপনা। যারা জীবিত তারা টাকা খরচ করবেই, আয় করুক আর নাই করুক। যেহেতু আয় যারা করে না তারাও ব্যয় করে, তাই টাকার হিসাবটা গুরুত্বপূর্ণ। দেখা যাবে সারাদিন রেডিও, টিভি, সামাজিক অন্যান্য যোগাযোগ মাধ্যমসমূহ যেসব বিষয়ে মানুষকে পরামর্শ দিচ্ছে তা শুধু খরচের পরামর্শ। আয় করবেন কিভাবে সে পরামর্শ কি আদৌ পাওয়া যায়? কদাচিৎ কিছু পাওয়া গেলেও তার উপর বিশ্বাস স্থাপন করা অতীব কঠিন একটি বিষয়, কারণ এগুলোর মধ্যে প্রতারণার সংযোগ প্রায়শই লক্ষ্য করা যায়। যারা আয় এবং ব্যয় দুটোই করছেন তারা হয়তো আয় করছেন একটা, দুটো বা তিনটা খাত থেকে, কিন্তু ব্যয় করছেন অসংখ্য অজস্র খাত থেকে। আয়ের খাতের হিসাব পাওয়া যত সহজ, ব্যয়ের খাতের হিসাব পাওয়া ততই কঠিন। এই বই আপনার সারা জীবনের যে আর্থিক ভ্রমণ সেই ভ্রমণ পথ পরিভ্রমণ করাবে। এটা বয়সের ও শিক্ষার গণ্ডি তাই পেরিয়ে যাবে অনায়াসে। এই বই সব বয়সের, সব পেশার, সকল মানুষের জন্য। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেহেতু ব্যক্তি জীবনের আর্থিক ব্যবস্থাপনা কিভাবে করতে হয় সেই শিক্ষার দিকে আগ্রহী হয়নি এখনও, যদিও এই বিষয়টা বাস্তব জীবনে অতীব গুরুত্বপূর্ণ, তাই এই লেখাতে প্রয়াস নেওয়া হয়েছে মানুষের দৈনন্দিন জীবনের নানা অজানা নানাবিধ বিষয়ের উপর আলোকপাত করার। কারণ এই বিষয় নিয়ে আমি যাদের সাথে কথা বলেছি তাদের সবাই এর গুরুত্ব সম্পর্কে স্বীকার করেছেন, এবং এর প্রতি সবারই যে খুব আন্তরিকভাবে নজর দেওয়া উচিত সেই বিষয়টি তারা অনুধাবন করেছেন। অনেকের জীবন পর্যালোচনা করে আমার মনের মধ্যে এই ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের মতো তৃতীয় বিশ্বের একটা দেশে সম্পদ অর্জন করা যেমন কঠিন, তার চেয়ে বেশি কঠিন হচ্ছে অর্জিত সেই টাকা কিভাবে খরচ করতে হবে, আয়ের কত পরিমাণ কিভাবে কোথায় সঞ্চয় করতে হবে, কিভাবে সেই অর্থকে ব্যবস্থাপনা করতে হবে যাতে জীবনের একটা সময় নিজের সেই অর্জিত টাকা অনেক বড় একটা টাকায় পরিণত হয়। এই আর্থিক জ্ঞান যার থাকবে সে জীবনে গরিব হয়ে জন্মালেও গরিব অবস্থায় মৃত্যুবরণ করবে না, এটা জোর গলায় বলাই যায়। যেসব ব্যক্তি ৮০-৯০ বছর পর্যন্ত বেঁচে থাকেন তাদের ক্ষেত্রে কী ঘটে? অবসরের পর যেহেতু তাদের কোনো প্রত্যক্ষ আয় থাকে না, সেজন্য তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে যদি তারা সঠিক আর্থিক ব্যবস্থাপনা না জেনে থাকেন বা জেনেও না করে থাকেন। বাজারে বিনিয়োগ সংক্রান্ত অনেক বই পাওয়া যায়, বিশেষ করে শেয়ার বাজারে বিনিয়োগ। কিন্তু আমাদের দেশের অসংখ্য জনগণ যারা আর্থিক কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদের নিজেদের অর্থকে কার্যকরীভাবে ব্যবহার করার নির্দেশনা দেবার মতো বই আমাদের চোখে পড়েনি। যারা তাদের জীবনের আয় অল্প কয়েকদিনে নষ্ট করেছেন, জীবনে আয় করেছেন প্রচুর কিন্তু বর্তমানে হাতে কিছু নেই, কপর্দক শূন্য, যারা সারাক্ষণ আর্থিক টানাপোড়েনের মধ্যে আছেন, কিছুতেই বুঝে উঠতে পারছেন না কী করলে এই দারিদ্রতা থেকে মুক্তি আসবে, যারা একটা বড় আর্থিক সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার পিছিয়ে আসছেন, যারা ঋণের বোঝা বইতে গিয়ে ক্লান্ত, যারা ৫-১০টা ক্রেডিট কার্ড পকেটে নিয়ে ঘোরেন, যারা ঠিক করতে পারছেন না হাতে যে জমানো টাকা আছে সেটা কিভাবে কোথায় বিনিয়োগ করবেন, বর্তমান অর্থনীতিতে কোন খাত হবে আপনার বিনিয়োগের আসল ও সঠিক ক্ষেত্র, যারা ঋণমুক্ত একটি জীবন চান, যারা আয় ও ব্যয়ের ক্ষেত্রে একটি সামঞ্জস্য বিধান করে চলতে চান কিন্তু পারছেন না, যারা সারাক্ষণ ভয়, চিন্তা ও শঙ্কায় থাকেন তারা না থাকলে পরিবারের অন্য সদস্যদের কী হবে, তাদের প্রশ্নের উত্তর খোঁজার একটি অনিবার্য জায়গা এই বই।
আমার এক বন্ধু কিছুদিন আগে কথার প্রসঙ্গে বলছিল যে টাকা হাতে থাকলে তার হাত কামড়ায় যতক্ষণ না খরচ করতে পারে। এটা খুবই সত্য কথা। টাকার একটা অনিবার্য ও বিরতিহীন কামড় আছে। ওই কামড় সহ্য করা সবার দ্বারা সম্ভব নয়। ওই কামড়ের যন্ত্রণা কমানোর জন্য এই বই একটি সহায়িকা হতে পারে। আধুনিক জড়বাদী ও ভোগবাদী অর্থনীতির সাথে অবাধ ও অগাধ তথ্য প্রাচুর্যতার কারণে মানুষের মধ্যে ভোগস্প্রিয়া বেড়ে গেছে অনেক গুণ। তার সাথে মানুষের প্রকৃত আয় কমেছে মূল্যস্ফীতির কারণে। মানুষের জীবন হয়ে উঠেছে অতিশয় কষ্টসাধ্য। যে পরিমাণ আয় তারা করছে তা দিয়ে সার্বিক ব্যয় নির্বাহ করা খুবই দুষ্কর হয়ে পড়েছে। কোনো কোনো ক্ষেত্রে তা সীমার একেবারে বাইরে চলে গিয়েছে। তার সাথে যোগ হয়েছে টাকাকে ম্যানেজ করতে না পারার, না জানার ব্যাপারটা। আবার অনেকের কাছে টাকা হয়ে উঠেছে নিকৃষ্টতম শত্রু। টাকা তাদের জীবনকে পরিচালিত করে। টাকা তাদের উপর এমন প্রভাব বিস্তার করেছে যে তারা টাকার ঐকান্তিক দাসে পরিণত হয়েছে। এটা বিশেষ করে হয়েছে যারা অনেক টাকার মালিক হয়েছেন কিন্তু টাকার ব্যবহার সংক্রান্ত জ্ঞান যাদের অল্প। তাই টাকার ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত হওয়ার একটা চিন্তা এই বই উস্কে দিতে পারে। কথায় আছে, আপনার টাকা আপনি সাফল্যের সাথে ব্যবস্থাপনা করেন, যেন ওটা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে না দিতে পারে। আর্থিক শক্তি বা ক্ষমতা সব ক্ষমতাকে হার মানাতে পারে। তাই এই মারণাস্ত্রের ব্যবস্থাপনা খুবই জরুরি। কথায় বলে, টাকা হচ্ছে সব নষ্টের মূল। বরং কথাটি হওয়া উচিত, আর্থিক ব্যবস্থাপনা করতে না পারাই হচ্ছে সব নষ্টের মূল। আমার এই মিশনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ব্যক্তিগত অর্থ অতি দক্ষতার সাথে ব্যবহার করা। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যতগুলো জীবন দক্ষতা বা লাইফ স্কিল আছে তার মধ্যে অর্থ দক্ষতা বা মানি স্কিল হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই দক্ষতা থাকলে একটা সত্যিকারের অর্থবহ জীবন নির্বাহ করা সহজ হয়ে ওঠে। যে জীবন আর্থিকভাবে স্বাধীন হতে চায়, সুখী হতে চায়, সে জীবনের জন্য বড় শিক্ষা হচ্ছে ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনার শিক্ষা। এই শিক্ষা থাকলে একজন মানুষ কত বড় ধনী হবে সেটা বলা মুশকিল, কিন্তু তিনি যে ওয়েলদি হবেন, সুখের অনুষঙ্গ খুঁজে পাবেন এটা নিশ্চিত। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফাইন ফ্যাক্টস সবসময় আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান প্রচার করে যাচ্ছে, যা আমার জীবনের মিশনেরই অংশ। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায়।